হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তো রথযাত্রা তো সেই কবেই চলে গেল, কিন্তু রথযাত্রা উপলক্ষে যে মেলা, মানে আমাদের এইখানটা রথযাত্রা উপলক্ষে অনেক বড় মেলা হয়। আর এই মেলা অনেক দিন পর্যন্ত স্থায়ী হয়। আর এই মেলায় যদি তোমাদেরকে না নিয়ে যাই তাহলে তো অনেক কিছুই মিস করব। তো এই জন্য ভাবলাম যে চলো আমিও যাই আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। আর রথযাত্রা উপলক্ষে আমরা আজকে মেলায় চলে যাব। তো ওখানে গিয়ে কি কি করব সব কিছু থাকছে আজকের ব্লগে। আশা করি সবাই ভিডিওটি পুরোপুরি দেখবে আর আমাদের সাথে থাকবে। মেঘা, মেঘা, এদিকে দেখো, কই যাচ্ছ? কোথায় মেলা? কোথায় মেলা? এত সময় লাগে? তো গাইস, রথযাত্রা উপলক্ষে আমাদের একেবারে বাসা থেকে আধা ঘন্টা পথ ওখানে জয়দেবপুরে মেলা হয়। আর এই মেলায় যদি আমরা না যাই তাহলে কিন্তু অনেক কিছু মিস করব। রথযাত্রায় তো যেতে পারিনি, কিন্তু এই রথযাত্রা মেলা পুরো 1 মাস থাকে। তো ভাবলাম আজকে মেলায় চলে যাই। তো আজকে নাকি মেলার শেষ দিন, এজন্য আর মিস করা যাবে না, এজন্য ভাবলাম যে আজকে মেলায় যাব। কিন্তু দেখো আজকের আবহাওয়াটা এত সুন্দর, এত ভালো লাগছে, মানে এরকম আকাশ হয়তো আমি অনেক দিন দেখি না। আর আজকের আকাশটা এত সুন্দর, একবার ফ্রেশ মনে হচ্ছে আজকে বসন্তকাল। আর এই সময় যদি ঘুরতে যাওয়া যায় প্রিয় মানুষদের সাথে তাহলে তো আর কথাই নেই। তো আজকে আমরা চলে যাচ্ছি আর আকাশটা এত সুন্দর নীল। প্রতিদিন প্রচুর পরিমাণে গরম পড়ে, কিন্তু আজকে মানে গরমটাও কম, হঠাৎ করে জানি না কেন একেবারে ম্যাজিকের মতো গরমটাও কম। আর আজকের আকাশটা এত সুন্দর নীল, তারপরে লুকিং অনেক সুন্দর, আকাশটার লুকিং অনেক সুন্দর, দেখে তো সবারই খুব ভালো লাগছিল। তো দেখো ফাইনালি আমরা মেলায় চলে আসছি। তো এখানে মেঘা অনেক কিছু দেখছিল, মাটির জিনিসপত্র। মেলার ভিতরে প্রবেশ করতে এখানে মাটির জিনিসপত্র, আর এগুলো তো খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছিল। তো দেখো মাটির জিনিস দেখলে কার না ভালো লাগে, আমার তো খুব পছন্দ মাটির জিনিসপত্র। আর হ্যাঁ গাইস, তোমরা ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর আমাদের পাশে থাকবে। তো দেখো আমি তো সব কিছু দেখে দেখে অবাক হচ্ছিলাম যে এই মেলায় আসলে কি না পাওয়া যায়। এই মেলায় A to Z সব কিছুই পাওয়া যায় আমার মনে হয়। আর এত বড় মেলা আমি এর আগে কখনো দেখিনি। তো প্রতি বছর এই মেলায় আসা হয়, আর এবছর একটু লেট করেই আসলাম। আজকে একেবারে মেলার শেষ দিন। তো আমি মেঘা, তারপরে মেঘার বাবা, তার সাথে আমাদের সাথে একটা দাদা দিদি আছে। তাদেরকে আর তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম না, তারা যখন আমাদেরকে পারমিশন দেবে তখন অবশ্যই তাদেরকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। তো দেখো এখানে মেলার শুরুতেই এত সুন্দর সুন্দর দোকান, মানে এত কিছু নিয়ে বসছে, সব খাবার জিনিস এক সাইডে, তারপরে এক পাশে শুধু খাবার জিনিস, মানে যেই জায়গাটায় শুধু খাবার জিনিস ওই জায়গাটায় শুধু খাবার জিনিসে। তো দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস। তারপরে আজকে তো মেলার শেষ দিন, এই জন্য আজকে প্রচুর পরিমাণে ভিড়। তো আমি জানতাম না, হঠাৎ যাবার পথে শুনি যে আজকে নাকি মেলার শেষ দিন। তো এজন্য আমার খুব ভালো লাগছে যে যদি আমি একটা দিন লেট করতাম আমরা, তাহলে তো এই মেলাটা দেখতেই পারতাম না আর খুব মিস করতাম। আর দেখো এইখানে সব বেতের জিনিস আর এত হাতের কারুকার্য করা জিনিস, তারপরে দোলনা, যেগুলো দেখে তো খুব ভালোই লাগছিল। মেলায় আসলে দেখতে খুব ভালো লাগে, ঘুরতে খুবই ভালো লাগে। আর দেখো কত সুন্দর সুন্দর জিনিস, তার উপরে এই যে মানুষগুলো, মানে এত গরমের মধ্যেও এত পরিমাণে লোকজন, সবাই এই মেলাটা উপভোগ করার জন্য আসছে। আর যদিও আজকে মেলার শেষ দিন এই জন্য হয়তো এত ভিড়টা লেগে আছে। তো রথযাত্রা উপলক্ষে এখানে পুরো 1 মাস ধরে মেলা হয়, আর এই মেলায় প্রতি বছরই আসা হয়। আর এবছর যদি মিস করি তাহলে তো আর হবে না, তো অনেক কিছু মিস করবো, এই জন্য মেলায় চলেই আসলাম ফাইনালি। তো দেখো মেলার দোকানগুলো দেখে খুবই ভালো লাগে। এখানে কি না আছে বলো, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মানে একটা ফ্যামিলির যা কিছু দরকার সব কিছুই এখানে পাওয়া যায়। আর দেখো প্রচুর পরিমাণে ভিড় লেগে থাকে এই মেলায়, আর এই মেলাটায় প্রতি বছর এরকমই ভিড় হয়। তো আমি কখনো রথ টানা দেখিনি, আর ইচ্ছে আছে আগামী বছর আমি এখানে আসবো রথযাত্রা উপলক্ষে। রথটা যে টানে তারপর উল্টো রথ টানে, ওই রথ টানা আমি দেখবো, আর ওটা আমি কখনো দেখিনি। তো দেখো এই সাইডের যে দোকানটা, এইটা শুধু একটা পিঠার যে ডাইস, ওই ডাইসের দোকান। আর এখানে তারা বানিয়ে বানিয়ে দেখাচ্ছিল যে কিভাবে পিঠা তৈরি করে আর ডাইস দিয়ে বানাতে হয়। তো খুব সুন্দর আর আমার কাছে খুব ভালো লাগছে। তো এখান থেকে আমি এক সেট কিনে নিয়েছি। আর এখানে দেখো আচারের দোকান, তার পাশেই এখানে অনেক রকমের আচার পাওয়া যায়, প্রায় 50 পদেরও বেশি। তো কচুর আচার থেকে শুরু করে সমস্ত রকমের আচার পাওয়া যায়। শুনতে কেমন লাগে, কচুর আচার, তাও নাকি আবার হয়, কেমন বলো তো? আমি কখনো খেয়ে দেখিনি, শুধু শুনেছি আর কি। তো দেখো এখানে হরেক রকমের খাবারের আইটেম পাওয়া যায় আর দেখতে খুবই ভালো লাগে। আর দেখো এই লটকনগুলো আমার মেঘামণির খুব ফেভারিট, ও
লটকন দেখলে আর না কিনে থাকতেই পারে না। তো দেখো এখানটায় সমস্ত রকম পিঠার দোকান, আর এই দোকানটা দেখতে তো খুব ভালোই লাগছিল, হরেক রকমের পিঠা এখানে ভেজে ভেজে সাজিয়ে রেখেছে। তো দেখতে তো অনেক সুন্দর, এখানে কুলি পিঠা থেকে শুরু করে নকশি পিঠা, মানে আমি হয়তো সমস্ত পিঠার নামও জানি না। তাছাড়া পাঁপড়, তারপরে সমস্ত রকমের খাবারের আইটেম এখানে পাওয়া যাবে, তোমরা দেখতে পারবে। তো এই সাইডে দেখো কসমেটিকের দোকান, যেগুলো দেখতে আরও বেশি আকর্ষণ লাগছে। আসলে মেয়েরা তো কসমেটিক খুবই পছন্দ করে, আর এখানে তো কসমেটিকের দোকান সব থেকে বেশি আমার মনে হয়েছে। আর দেখো এখানে এত পরিমাণে জ্যাম লেগে আছে, যেখান থেকে মানে হাঁটার মতো কোনো অবস্থা নেই। আর মেলায় ঘুরবো কীভাবে সেটাই তো বুঝতে পারতেছি না। মানে আজকে তো মেলার শেষ দিন, এই কারণে ভিড়টা একটু বেশিই। তো একটা সংসারে যা যা লাগে সব কিছুই এখানে তোমরা দেখতে পাবে। আর এই সাইডে দেখো সমস্ত প্রকার ফুলের দোকান, তো সব কিছুই এখানে আছে। তো খুব ভালোই লাগলো এই দোকানটা, অনেক সুন্দর, মানে যে কাউকে আকর্ষণ করবে, যেহেতু ফুল কে না ভালোবাসে, তার যদিও কাগজের বা অন্য কিছুর হোক, তারপরও তো ফুল সবারই ভালো লাগে। দেখো ফুলের দোকানটা আরো সুন্দর, আর ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর, মনে হয় একেবারে সত্যিকারের ফুল ফুটে রয়েছে, আর দেখতে তো খুবই ভালো লাগছে। আসলে এই মেলায় এসে এতটা ভালো লাগছে কি বলবো, এর জন্য তোমাদেরকে আজকে A to Z সবকিছু শেয়ার করব। আর আজকে অনেক খুশি এরকম বড় একটা মেলায় আসতে পেরে। প্রতি বছর এখানে আমাদের আসা হয়, আর এবছর এখানে আসলাম, আসলেই অসাধারণ। মানে এত বড় মেলা আমি এর আগে কখনো কোথাও দেখিনি, যা এইখানটায় দেখা যায়। আর A to Z মানে সব কিছুই এখানে পাওয়া যায়। আর তো দেখো আজকের ওয়েদারটা এত ভালো, এজন্য আরও বেশি ভালো লাগছে ঘুরতে, যেমন কোনো গরমও নেই তেমন একটা, খুব ভালো লাগছে। আর দেখো এখানে এসে একটা পাখির স্টল আছে, ওই স্টলে মেঘামণির সমস্ত পাখিগুলো ঘুরে ঘুরে দেখছিল। ওর তো পশু পাখি খুব পছন্দ, এই জন্য ও ঘুরে ঘুরে দেখছে। আর এদিকে দেখো একটা মাছের অ্যাকুরিয়াম, যেটা দেখে মেঘামণির তো আরও বেশি খুশি হয়ে যায়। আসলে মেঘামণিও ঘুরতে অনেক পছন্দ করে, আর এজন্য মাঝে মাঝে ঘুরি, আমরা বাহির থেকে ঘুরে আসি। আর দেখো এই সেই গাছ, যেই গাছের নিচে মূলত রথটা রাখা হয়, আর এখান থেকেই রথযাত্রা শুরু হয়। আর এই গাছটা অনেক অনেক বছর পুরানো, আর দেখতেই তোমরা পাচ্ছ যে গাছটা কত বড়। আর এখানে নাকি বহু বছর আগে থেকে এই রথযাত্রা উৎসব শুরু হয়। তো খুবই ভালো লাগছে, এখানে জগন্নাথ দেবের রথযাত্রা হয়, আর এজন্য প্রতি বছর এখানে এত বড় মেলা হয়, যেই মেলায় প্রচুর পরিমাণে লোক হয়। আর এখানে দেখো সেই বিখ্যাত রোল আইসক্রিম, এটা দেখে তো মেঘামণি একেবারে অবাক, ও কখনো এরকম রোল আইসক্রিম দেখেও নি আর খায়ও নি। আমার সব থেকে ভালো লাগে যে এই রোল আইসক্রিম মানে ফলের রস দিয়ে বানানো হয়, একেবারে মানে কোনো রকম ফর্মুলা ছাড়াই, খুব ভালো লাগে খেতে। আর দেখো মেঘামণি এখানে রোল আইসক্রিম খাচ্ছে, ওর তো আইসক্রিম ফেভারিট, আর ও আইসক্রিম দেখলে না খেয়ে যাবেই না, মানে ও আইসক্রিম সব থেকে বেশি পছন্দ করে। তো দেখো ও রাস্তা দিয়ে হাঁটছে আর আইসক্রিম খাচ্ছে। তো এই সাইডটায় আমরা যে পাশটায় আসছি, এই পাশটা একটু জ্যাম কম, এর জন্য ও হাঁটতে পারছে আর খেতে পারছে। তো দেখো খুবই ভালো লাগছে, মেঘামণি আজকে অনেক খুশি। ও মেলায় আসার সাথে সাথেই ওর একটা কুলফি আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আর এই সাইডটা রোল আইসক্রিম দেখতে পেয়েছে, ও এটাও এখন খাচ্ছে। তো ওর খুবই ভালো লাগছে দেখো, আর মাথার এই ব্যান্ডটাও কিনেছে। তো দেখো খাচ্ছে আর হাঁটছে আর তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখছে। তো দেখো এই সাইডে একটু লোকজনের ভিড় কম, এর জন্য আমরা এই সাইডে চলে আসলাম, আর এই সাইডে গরমটাও একটু কম। তো দেখো এখানে কাপড় মানে 3 পিস শাড়ি সহ সব কিছুই পাওয়া যায়, তো খুবই ভালো লাগে। আর এমন এমন কিছু মানে পুরোনো জিনিসপত্র উঠেছে, যেমন মাটির জিনিসপত্র, তারপরে পাটের, তারপরে বেতের অনেক অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়, এই জন্য আরও বেশি ভালো লাগে। আর মেলায় এই দেখো জুতো থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় A to Z, এজন্য অনেক ভালো লাগে মেলায় ঘুরতে। তো তোমাদের সাথে যদি এরকম মেলাটা শেয়ার না করি তাহলে তো আর ভালো লাগে না বলো, তোমাদের কাছে তো A to Z সম্পূর্ণই শেয়ার করি। তো অনেক সময় হলো মেলায় আসলাম, এখন তো কিছু একটা খেতে হবে, যেহেতু আমাদের তেমন একটা খিদেও নেই, আর বাসা থেকে একেবারে পেট ভরে খেয়ে আসছি। তো খাসির মাংস রান্না করেছিলাম, ওটা দিয়েই মানে মেহমানদেরকে খাইয়ে তারপরে আমরাও খেয়ে দিয়ে চলে আসছি। তারপর মেলায় আসবো আর কিছু খাবো না, তা কি কখনো হয়? তো দেখো এখানে দই ফুচকা অর্ডার করেছি আমরা 1 প্লেট, আর 1 প্লেটেই যথেষ্ট। তো সবাই মিলে এখন খাবো। আর এখানকার দই ফুচকাটা এত ভালো লাগছে, আর ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এখানে আমার পাশে একটা দিদি আছে, মানে আমার সামনে, যাকে তোমরা দেখতে পাচ্ছ না, সেও কিন্তু ফুচকা খেতে অনেক ভালোবাসে। আর দই ফুচকাটা আজকের অসাধারণ ছিল, মেঘামণি তো খুব ভালোই খাচ্ছে, একেবারে ঠান্ডা ঠান্ডা, মানে দইটা ফ্রিজের ছিল ঠান্ডা, এই জন্য আরও বেশি ভালো লাগছে। আর মেঘামণিও তো খুব ভালো খাচ্ছে আজকে দই ফুচকা। তো দেখো খেয়ে একেবারে মুখের অবস্থা কি, একেবারে মুখে লেগে গেছে। আর ও তো আর
একবারে একটা ফুচকা খেতে পারবে না, এই জন্য ওকে একটু একটু খাইয়ে দিচ্ছিলাম। আর ও খুব ভালোই খাচ্ছে আজকে দই ফুচকা। তো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হলো, এবার আমরা মেলার মূল আকর্ষণ তোমাদেরকে দেখাতে চলেছি। তো দেখো এই সাইড থেকে দোকান শুরু করে মনে করো পুরো মানে 1 মাইলেরও বেশি আর কি জায়গা জুড়ে এখানে মেলা। আর এই মেলা এতটা বড়, মনে করো আজকে একদিনে হয়তো সম্পূর্ণ ঘুরে তোমাদেরকে দেখাতে পারবো না, তো যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তাছাড়া ভিডিওটা অনেক বেশি লং হচ্ছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো ম্যাক ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এখানে ছোট একটা নার্সারি, আর নার্সারিটা এত সুন্দর মানে সাজানো গুছানো আর ফুলের ফলের গাছ দিয়ে ভরা, খুব ভালো লাগলো দেখতে। আর দেখো মেঘামণি তো শুধু ছুঁয়ে ছুঁয়ে ফুলগুলো দেখতে চাচ্ছে, আর এখানের অনেক পদের ফুল যেগুলো আমার ব্যালকনিতে আছে। তারপর আমরা দেখলাম খুব সুন্দর অসাধারণ আর খুব ভালো লাগছে এখানে আর কি নার্সারিটা দেখতে পেয়ে। তো এবার আমরা চলে এলাম মেলার মূল আকর্ষণে। এখানে মানে জাম্পিং একটা র্যাম্প আছে যেটার মধ্যে মেঘামণি এখন মানে উঠবে, ও উঠে লাফালাফি শুরু করতেছে। আর এখান থেকে উপরে উঠে তারপর নিচে আর কি স্লিপ কেটে পড়তে হয়, এটা আর কি বেশি আরামদায়ক বাচ্চাদের জন্য। আর মেঘামণি এটায় ওঠার জন্য একেবারে পাগল হয়ে গেছে, মানে ও তো অনেক খুশি যে ও এখানে জাম্পিং করবে তারপরে স্লিপ কাটবে। তো এজন্যই আর কি ওকে উঠিয়ে দিয়েছি, কিন্তু আমার তো ভয়ে বুক কাঁপতেছে যে ও এত উপরে কিভাবে উঠবে আর ওখান থেকে কিভাবে স্লিপ কেটে নিচে নামবে। তো এর জন্য খুব ভয় লাগছে আমার। আর ও একটু একটু ওঠার চেষ্টা করতেছে, কিন্তু ওর জামার কারণে ওর উঠতে একটু সমস্যা হচ্ছে, মানে জামাটা লং তো এই জন্য উঠতে একটু সমস্যা হচ্ছে। তারপর ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো দেখো এখানে যে ভাইয়াটা আছে ওই ভাইয়াটা ওকে ধরে ধরে উঠিয়ে দিচ্ছে আর কি উপরে। আমার তো ভয়ে বুকটা দুরু দুরু করে কাঁপতেছে, মানে অত উপর থেকে ও কিভাবে নিচে স্লিপ কাটবে এটাই আমি ভেবে পাচ্ছি না, আমার খুব ভয় লাগছে। তো দেখো ও জাস্ট অসাধারণ। তো মেঘামণি একটু মনে হয় ভয় পেয়ে গেছে, আমার তো কি বলবো এতটা ভয় লাগছে। তারপর ও উঠেই আবার লাফ শুরু করেছে, এটা দেখে তো আমি একেবারে নাই, কি বলবো মানে আমি হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারতেছি না। মানে ও তো নিচে স্লিপ কেটে পড়ে গেছে, তারপরে একটু ঝিম মেরে উঠেই আবার লাফ শুরু করেছে। তো খুবই ভালো লাগছে ওর এই হাসিটা দেখে, ওর এই মানে আনন্দ উল্লাস দেখে আমাদের আসলেই খুব ভালো লাগছে। আর এর জন্য বাচ্চাদের নিয়ে একটু মাঝে মাঝে ঘুরতে হয়। তো ওখানে জাম্পিং করা শেষ, টাইম ওভার, এবার আমরা চলে যাচ্ছি। আর তোমাদের এই সেটটায় শুধু মানে বিভিন্ন ধরনের আর কি দোলনা, তারপরে সব কিছু এখানেই পাওয়া যায়, আর এটা দেখতে খুবই ভালো লাগে। এটা অন্য পাশে, আর দেখো তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি, ওখানে নৌকার দোলনা আছে যেটায় উঠলে মানে খুবই ভয় লাগে, আর আমরা ওগুলো ট্রাই করি নাই, ভুলেও আমার খুব ভয় লাগে। তো দেখো ওই সাইডে নৌকার যে দোলনাগুলো ওইগুলো উঠতেছে আর খুব ভালো লাগছে। আর মেলায় অনেক ইউনিক ইউনিক জিনিসপত্র উঠেছে যেগুলো দেখে আমি তো অবাক, আর সেগুলো হয়তো আমি আগে কখনো দেখিনি, এজন্য আরো বেশি ভালো লাগছে। তো দেখো এই নৌকার দোলনাটায় মানুষ উঠে কত চিল্লাচিল্লি শুরু করেছে, আমি তো ভয়ে নাই। আর এই সাইডে বাচ্চাদের অনেক খেলনা আছে, মনে করো ঘোড়ার দোলনা, মানে অনেক ছোট 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 থেকে বড় অনেক পদের খেলনা আছে। তাছাড়া বড় নাগরদোলনাও আছে যেগুলোতে আর কি মানে উঠার একটু ইচ্ছা ছিল, তারপরে ভয়ও কাজ করছিল, এজন্য আর উঠিনি। আর হ্যাঁ আজকে আমরা প্রিন্সকে নিয়ে আসি নাই মেলায়, কেননা মেলায় তো প্রচুর পরিমাণে গরম হয়, যতই আবহাওয়া ঠান্ডা থাকুক মানুষের জ্যাম থাকে বেশি, এজন্য আর প্রিন্সকে আনলাম না, ওকে বাসায় রেখে এসেছি। যেহেতু মা বাবা আছে, আমার শ্বশুর শাশুড়ি সবাই আজকে বাসায়, এজন্য প্রিন্সকে রেখে আসছি বাসায়। তো দেখো ফাইনালি মেলার ওই পাশটাও ঘোরা শেষ, এবার আমরা একটু মানে আখের রস খেয়ে নিচ্ছিলাম, আর পরে আবার এই সেটটা তোমাদের একটু ওখান থেকে দেখাচ্ছি। আসলে লুকটা অসাধারণ ছিল, আর এই মেলায় আসতে পেরে এতটা খুশি লাগছে, মানে সারাদিন বাসায় বসে বসে থাকতে তো সবারই মানে একটা বিরক্তিকর অবস্থা হয়, এজন্য বাহির থেকে একটু ঘুরে আসতে হয়। আর এখানে বিনোদনের জন্য অনেক রকমের ব্যবস্থা আছে যেগুলো দেখলে খুবই ভালো লাগে, আর সবগুলোই বাচ্চাদের বেশিরভাগ, আর বড়দেরও অনেক কিছু আছে বিনোদন করার জন্য। তো আসলেই অসাধারণ ছিল সব মিলিয়ে আজকের পরিবেশটা। তো দেখো কত সুন্দর লাগছে, ছোট ছোট বাচ্চারা এখানে এসে কত আনন্দ লাফালাফি উল্লাস করছে, এগুলো দেখে আরো বেশি ভালো লাগছে। বাচ্চাদের খুশিতেই তো আমাদের বড়দের খুশি। আর দেখো উপর থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি, জাস্ট অসাধারণ, মানে লোকের ভিড়, তারপরে যে যার মতো আনন্দ উল্লাস করছে মেলায় এসে, এটা একটা অসাধারণ দৃশ্য ছিল যেটা এমন জায়গায় আসলে দেখা যায়। তো
তো দেখো কত সুন্দর লাগছে আর উপর থেকে দেখতে পরিবেশটা। তো এখন একেবারে বিকেলের শেষ পর্যায়ে চলে আসছি আর এখন ভিড়টা আরও বেশি লেগে গেছে। আর এখন ভিড়ের কারণে আর কি সামনে এগোনোই যাচ্ছে না এমন। তো মেলায় এসে তো তোমাদেরকে সব রকমের সব কিছু দেখালাম ঘুরে, আর এখন যদি তোমাদেরকে এই মিষ্টিগুলো না দেখাই তাহলে তো অনেক কিছু মিস করবে, এর জন্য তোমাদেরকে এখন মিষ্টি দেখাচ্ছি। তো এবছরের দেখা আমার সব থেকে সেরা মিষ্টি। আর এই মিষ্টির সাইজগুলো দেখো, এক একটার কেজি 3 থেকে 4 কেজি, হাইয়েস্ট 5 কেজি এরকমও আছে। তো দেখো মিষ্টিগুলো এত বড় বড়, দেখেই ভালো লাগছে। আর অনেক রকমের হরেক রকমের মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে, লাড্ডু থেকে শুরু করে মানে এখানে অনেক পদের মিষ্টি পাওয়া যায়, যেগুলো দেখলেই মন ভরে যায়। আর বাঙালি মানেই তো মিষ্টি বেশি পছন্দ করে, যে কোনো উৎসবে মিষ্টি না হলেই চলে না, মিষ্টি মুখ না হলেই চলে না। তো এজন্য এখন আমরা 2টা বড় বড় দেখে বালিশ মিষ্টি কিনে নিয়ে যাব। আর হ্যাঁ, এগুলোর নাম হলো বালিশ মিষ্টি নামেই পরিচিত। আর দেখো মিষ্টিগুলো দেখে খুবই ভালো লাগছে। তো এখান থেকে আমরা সাইজ মতো আমাদের পছন্দ মতো 2টে মিষ্টি নিয়ে নিচ্ছি। আর একটা হচ্ছে মানে সাদা মিষ্টি, আর একটা হচ্ছে লাল মিষ্টি। 2টাই মানে সাইজে যত বড় হয় সেই বড় সাইজের মিষ্টি আমরা এখান থেকে নেব এখন। তো 2টাই ওজন হয়েছে প্রায় 5 কেজির মতো। আর খুবই ভালো লাগছে, এবছরের আর কি সেরা মিষ্টি এটাই। আর প্রতি বছর হয়তো এর থেকে বড় বড় মিষ্টি হয়, তো এই প্রথমবার এত বড় মিষ্টি আজকে কিনবো, এজন্য খুব ভালোই লাগছে। আর বাসায় তো অনেক লোকজন আছে, মা বাবা আছে, তো সবার জন্য মিষ্টি নিয়ে যাব, মেলা মানেই তো মিষ্টি। তো দেখো ফাইনালি আমরা বাসায় চলে আসছি, আজকে দিনটা খুব সুন্দরভাবে কেটেছে। তো দেখো মিষ্টি 2টা এখন খুলে তোমাদেরকে দেখাচ্ছি, আর সবাইকে এখন মিষ্টি দেবো খেতে। তো এই জন্য মিষ্টিটা বার করছি। তো আসলেই দেখো কত বড় মিষ্টি, দেখতে খুবই ভালো লাগছে। আর সব থেকে বড় 2টে মিষ্টি নিয়ে আসছি, একটা সাদা মিষ্টি একটা লাল মিষ্টি, যেটা দেখে সবাই অবাক হচ্ছে। আর এরকম বড় মিষ্টি আমি এখন পর্যন্ত মানে আমরা কিনিনি, আমি মেঘার বাবা কেউই এত বড় মিষ্টি এখন পর্যন্ত কিনিনি। তো দেখো কত বড়, পুরো একটা গামলা ভর্তি হয়ে গেছে আর কি। আর এখন এই মিষ্টিটা কেটে সবাইকে দেব। তো বাসায় অনেক লোকজন আছে, সবার জন্য এখন মিষ্টিটা মানে দেব। এর জন্য দেখো এই সাইডের মিষ্টিটা আর একটু মোটা, কিন্তু সাইজে একটু ছোট। 2টার ওয়েট প্রায় মানে সমান সমান, 2.5 কেজি মোট 5 কেজি। তো খুব ভালো লাগলো যে এত বড় মিষ্টি এখন কাটবো আর সবাইকে দেব। তো প্রথমে সবাইকে একটু মিষ্টিটার সাইজটা দেখিয়ে আসলাম, যদি না দেখাই তাহলে তো তারা মানে বুঝবেই না যে এটা কত বড় মিষ্টি। তো দেখো মিষ্টিটা এখন আমি কেটে নিচ্ছি, আর অনেক বড় যেহেতু এভাবে কেকের মতো সাইজ করেই কেটে নিতে হবে। তো এত বড় মিষ্টি কিভাবে কাটবো আমি বুঝতেই পারতেছি না। তো বড় একটা প্লেট নিয়েছি, তার উপরে মিষ্টিটা রেখে এখন ছুরি দিয়ে প্রথমে মাঝখানে কাটছি। তো দেখো একেবারে কেকের মতো মনে হচ্ছে। তো ওয়াও, অসাধারণ। তো দেখতে পাবে ভিতরটা কত সুন্দর, একেবারে সফট। তো দেখো মিষ্টিটার ভিতরে কত সুন্দর, আর মানে এত বড় মিষ্টি তাও এত ভালো, কি বলবো খেতে। আর তো দেখো একেবারে সফট ও নরম, তোমরা হয়তো দেখেই বুঝতে পারতেছো। আর একেবারে রসে ভর্তি, খুব ভালোই লাগলো দেখতে। তো আমি সাইজ মতো কেটে নিচ্ছি, যেহেতু বাসায় অনেক লোকজন আছে এজন্য একটু সাইজ মতো এখানে কেটে নিচ্ছি। তো মিষ্টি খাওয়ার সময় এখন 2জন আমাদের কাছে নেই, যাদের সাথে আমরা মেলায় ঘুরতে গিয়েছি তারা বাসায় চলে গিয়েছে। আর এখন তাদেরকে মিষ্টি খাওয়ার সময় আসলেই খুব মিস করছি, যে তাদের ছাড়া এখন মিষ্টিগুলো খাবো। খুবই খারাপ লাগছে, যে যদি তারা থাকতো আমাদের বাসায় তাহলে অনেক মজাই হতো, অনেক ভালো লাগতো। তো তাদেরকে আজকে অনেক মিস করছি, দাদা ও দিদিকে। তারা মানে বাসায় চলে গেছে, যেহেতু আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে, আর দাদা দিদি ওই দিক থেকে বাসায় চলে গেছে, আর আমরা বাসায় চলে আসছি। তারা আর আজকে আমাদের বাসায় আসেনি। তো দেখো এখানে আমি সবার জন্য বাটিতে বাটিতে করে মিষ্টি রেডি করেছি, এখন সবাইকে মিষ্টি খেতে দেব। আর এক একটা কেকের মতো সাইজ বড় বড় মিষ্টি। তো দেখো এখানে সবাইকে এখন মিষ্টি দিচ্ছি। আর এখানে আমার ননদ, তারপরে ননদের শাশুড়ি, তারপরে ননদের ছেলে, তারপরে আমার ননদের বাবা, সবাই এখানে আসছে। এখন সবাইকে এখানে মিষ্টি খেতে দিচ্ছি। তার সাথে আমার মা বাবা, তারপরে আমার শাশুড়ি সবাই আছে। তো এখন সবাইকে মিষ্টি খেতে দিচ্ছি। তো এখানে আমার ননদ, তারপরে ননদের শাশুড়ি সবাই আসছে, ভাগনা আসছে, এজন্য খুব খুশি যে তারাও এই মিষ্টিটার ভাগ পেলো। হয়তো যদি ওরা আমাদের বাসায় না আসতো তাহলে এই মিষ্টিটার ভাগ আর পেতো না, এত বড় মিষ্টি। তো এজন্য খুবই ভালো লাগলো আজকে। আর এখানে দেখো প্রিয়াঙ্কার বাবা মানে মেশো, সেও এখানে মিষ্টি
মিষ্টি খাচ্ছে, তারা হঠাৎ করে চলে আসছে। তো তারা নাকি 1 ঘন্টা আগে আমাদের বাসায় আসছে। তো সবাই মিষ্টি খেয়ে তো একেবারে মানে অনেক প্রশংসা করছে যে মিষ্টি খেতে অনেক স্বাদ আর এত সফট নরম, যে কারণে খেতে খুবই ভালো লাগছে। আর এত বড় মিষ্টি হয়তো কখনো মানে কারণেই কেনা হয় না বেশি একটা, এটা একটা শখের বশের খাবার। আর সবাই মিলে এভাবে একসাথে খাওয়ার মজাটাই আলাদা, যার আনন্দ কখনো শেষ হয় না। তো একটা মিষ্টির অর্ধেক কেটে সবাইকে দিয়েছি, সবাই খুব ভালো খেলো। এত বড় মিষ্টি যে এত স্বাদ হয় খেতে তা কখনো কেউ বিশ্বাস করতে পারছে না। তো সবাই খেয়ে খুবই মানে অবাক হচ্ছে আর খুবই ভালো লাগছে। এবার আমি অন্য যে অর্ধেক ওটা কেটে নিচ্ছি, আর আরো কিছু লোকজন আছে তাদেরকে দিয়ে দেবো। আর এখন আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। তো জাস্ট অসাধারণ, এত বড় মিষ্টি যে এত ভালো খেতে হয় তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো এমনিতেই ভিডিওটা অনেক লং হয়েছে, আজকের মতো এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।